খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। এবার আয়োজন করতে খরচ কত হবে তা মোটামুটি ভাবে ক্লাবগুলোকে জানিয়ে দিল ফেডারেশন। পরপর দুদিন কয়েকটি ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বাজেট চূড়ান্ত করে ফেডারেশন কর্তারা। দুটি ফরম্যাটের জন্য আলাদা আলাদা বাজেট তৈরি হয়েছে। প্রথম ফরম্যাটটি হলো সেন্ট্রালাইজড ভেন্যু। এই ফরম্যাটে ম্যাচ হবে 127টি। সেখানে কলকাতায় খেলবে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং, নর্থ ইস্ট ইউনাইটেড, ওড়িশা এফসি, জামশেদপুর এফসি এবং পাঞ্জাব এফসি। আর গোয়ায় খেলবে এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, দিল্লি, চেন্নাইন এফসি, ইন্টারকাশি, মুম্বাই এফসি এবং কেরালা ব্লাস্টার্স। এই দুটি ভেন্যুতে গ্রুপ পর্ব এবং চ্যাম্পিয়নশিপ রাউন্ডের ম্যাচ আয়োজন করার খরচ হিসাবে মোটামুটি 74 কোটি টাকা ধরা হয়েছে। কমার্শিয়াল পার্টনার এবং ব্রডকাস্টিং পার্টনার না পেলে প্রতি ক্লাবের খরচ 5.5 কোটি টাকার কিছু কম। দ্বিতীয় ফরম্যাটটি সিঙ্গেল লেগ হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে। তা আগের মতো নয়, 14টি ক্লাবকে সেন্ট্রালাইজ ভেন্যুর মতোই দুটি জোনে ভাগ করা হবে। একটি জোনে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং, নর্থ ইস্ট, ওড়িশা, জামশেদপুর, পাঞ্জাব। অন্য জোনে এফসি গোয়া, বেঙ্গালুরু, দিল্লি, চেন্নাই, ইন্টারকাশি, মুম্বাই এবং কেরালা ব্লাস্টার্স। দুটি গ্রুপের 7টি দল নিজেদের মধ্যে হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে। ইস্টবেঙ্গল যেমন নর্থ ইস্টের বিরুদ্ধে তাদের মাঠে খেলতে যাবে, তেমন নর্থ ইস্টও কলকাতা ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে খেলবে। কিন্তু তারা গ্রুপ পর্বে অন্য জনের মুম্বাই বা বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে না। এই ফরম্যাটে ম্যাচ হবে 98টা। এর জন্য খরচ নির্ধারিত হয়েছে 38 কোটি 50 লক্ষ টাকা। প্রত্যেক ক্লাবের ভাগে পড়ছে 2 কোটি 75 লক্ষ টাকার মতো। এই ফরম্যাটে এর বাইরেও খরচ হবে। প্রত্যেক দলকে হোম ম্যাচ আয়োজনের খরচ দিতে হবে। ক্রিকেটের ডায়েরি। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে নির্বাচকদের নজর কেড়েছেন মোহাম্মদ শামি। তিনি অজিত আগারকারদের বাধ্য করেছেন তাকে নিয়ে ভাবতে। আবার ভারতের জার্সি গায়ে খেলতে দেখা যেতে পারে মোহাম্মদ শামিকে। শেষবার 9 মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে খেলেছিলেন মোহাম্মদ শামি। তারপর থেকে আর ভারতীয় জার্সিতে দেখা যায়নি তাকে। আবার সেই সম্ভাবনা তৈরি হয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে শামির প্রত্যাবর্তন হতে পারে। ভারতীয় বোর্ড সূত্রে খবর, ঘরোয়া ক্রিকেটে শামির পারফরমেন্সের দিকে নজর ছিল নির্বাচকদের। ওই সূত্র বলছে, শামির কথা প্রায় আলোচনা হতো, ওর ফিটনেস নিয়ে চিন্তা ছিল। শামির মতো বোলারের মান নিয়ে সন্দেহ করার কিছু নেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে শামি ফিরতে পারে। ওর উইকেট নেওয়ার দক্ষতা রয়েছে। এমনকি 2027 সালের একদিনের বিশ্বকাপও ও খেলতে পারে। 2023 সালে একদিনের বিশ্বকাপে সবচেয়ে বেশি 23টি উইকেট নিয়েছিলেন শামি। তাও শুরুর 4টি ম্যাচে খেলার সুযোগ পাননি। দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন। ফিরে এসে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে খেলেন, কিন্তু শামির পারফরমেন্স পছন্দ হয়নি নির্বাচকদের। ফলে তারপর থেকে আর জাতীয় দলের সুযোগ পাননি তিনি। 2025 সালে একের পর এক কিংবদন্তি ক্রিকেটার আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটকে বিদায় জানিয়ে লাইমলাইট থেকে সরে এসছে। ব্যক্তিগত দিক থেকে একাধিক ক্রিকেটার দুর্দান্ত ছন্দে থেকেও বিদায় নিয়েছেন। ভারতীয় দলের একাধিক ক্রিকেটারও সরে এসছেন ক্রিকেটের মঞ্চ থেকে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের কিংবদন্তি 4 তারকা। 2024-এর টি-20 বিশ্বকাপের পর অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা দুজনেই। তবে অপ্রত্যাশিতভাবে এবারে আইপিএলের মাঝেই টেস্ট ক্রিকেট অবসরের ঘোষণা করেছেন কোহলি ও রোহিত। পাশাপাশি আন্তর্জাতিক মানের ক্রিকেটের পাশাপাশি সমস্ত ধরনের ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও। ক্রিকেট অস্ট্রেলিয়া বাছা বর্ষসেরা একাদশে ঠাঁই পেলেন 3 ভারতীয়। দ্বাদশ ব্যক্তি হিসেবে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা। তবে 2 মহাতারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মার জায়গা হয়নি, সেটা অবশ্য প্রত্যাশিতই ছিল। তবে বিরাট রোহিতের জায়গা না পেলেও জায়গা পেয়ে গেলেন 3 ভারতীয় ক্রিকেটার। ওপেনার হিসেবে দলে জায়গা পেয়েছেন লোকেশ রাহুল। 2025 সালে 19 ইনিংসে 813 রান করেছেন তিনি। 3টি সেঞ্চুরি, গড় 45-এর বেশি, যা গত 20 বছরে বিদেশি ওপেনারদের মধ্যে সর্বাধিক। ক্রিকেট অস্ট্রেলিয়া বাছার সেরা একাদশে রয়েছেন ভারত অধিনায়ক শুভমান গিলও। চলতি বছরে 16 ইনিংসে 983 রান করেছেন তিনি। স্রেফ ইংল্যান্ড সিরিজে 754 রান করেছেন। রয়েছে 5টা সেঞ্চুরি, গড় 70-এর বেশি। দুজনকেই ধরে রেখেছে তাদের দল। দুজনকে মাথায় রেখেই পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু মহিলাদের আইপিএলের 11 দিন আগে নাম তুলে নিলেন অস্ট্রেলিয়ার 2 অলরাউন্ডার অ্যালিস পেরি এবং অ্যানাবেল সাদারল্যান্ড। তাদের পরিবর্তন ঘোষণা করে দিয়েছে 2 দল। পেরি ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে 2 বছর আগে স্মৃতি মান্ধানার দলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। সাদারল্যান্ডকে 2 কোটি 20 লক্ষ টাকায় ধরে রেখেছিল দিল্লি ক্যাপিটালস। এবার সেই দলের অধিনায়ক জেমাইমা রড্রিগেজ, তিনিও দলের নির্ভরযোগ্য অলরাউন্ডারকে পাবেন না। অর্থাৎ 4 কোটি 20 লক্ষ টাকা পাওয়া 2 ক্রিকেটার খেলবেন না। পেরি ও সাদারল্যান্ড দুজনেই জানিয়েছেন ব্যক্তিগত কারণে খেলতে পারবেন না। বিজয় হাজারে ট্রফিতে পাঞ্জাবে 18 জনের দলে নাম রয়েছে তার, কিন্তু প্রথম 2 রাউন্ডে খেলেননি শুভমান গিল। স্বাভাবিকভাবেই তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের 4র্থ টি-20 ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছিলেন। তা কতটা সেরেছে সেই ব্যাপারে ধোঁয়াশাও ছিল। তবে মহালিতে পিসিএ স্টেডিয়ামে অনুশীলনে দেখা গিয়েছে তাকে। জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি জয়পুরে পাঞ্জাব দলের সঙ্গে যোগ দেবেন শুভমান গিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিতর্কে কোনো শেষ নেই। এবার সিলেট টাইটান্সের উপদেষ্টার একটি মন্তব্য নিয়ে বিতর্ক হচ্ছে। চট্টগ্রাম বনাম রংপুর ম্যাচে হাজির হয়েছিলেন সিলেটের মালিক ফাহিম চৌধুরী। সেখানে তিনি বলেন, আমি দুঃখিত, বিপিএল নিয়ে ভাবার সময় নেই আমার। আমি আইপিএল নিয়ে চিন্তা করি। যদি কোনো রকমে সেমিফাইনাল পর্যন্ত চলে যেতে পারি তাহলে ভারত, পাকিস্তান যেখান থেকে হোক ক্রিকেটার নিয়ে আসবো। আমি ফাঁকা চেক দিয়ে দেবো। তিনি আরো বলছেন, বিপিএল এ কোনো দলকে আমার শক্তিশালী মনে হয় না। মাথার মধ্যে আইপিএলটা থাকে। আইপিএল এ গোটা ক্রিকেট বিশ্বের মধ্যে সফলতম টি-20 লিগ। খেলার আরো
আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি 2022 সালে বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন রবার্ট লেভানডস্কি। মূলত লায়নেল মেসি দল ছাড়ার পর আপফ্রন্টে শক্তি বাড়াতে পুলিশ স্ট্রাইকারকে সই করায় কাতালান ক্লাব। প্রথম মরশুমে লিগে 34 ম্যাচে 23টি গোলও করেছিলেন। এরপরই ক্লাবের পক্ষ থেকে তাকে আর গোল না করার কথা বলা হয়েছিল। প্রায় 3 বছর পর এমনই বিস্ফোরক দাবি লেভানডস্কি। তিনি বলেন, আমি এখন বার্সেলোনার ফুটবলার, তাই অতীত নিয়ে খুব একটা কাটাছেড়া করতে চাই না, কারণ এখনকার প্রতিটি মানুষকে আমি খুবই ভালোবাসি, শ্রদ্ধা করি। তবে কিছু সত্য অস্বীকার করা যায় না, আমি যখন বার্সায় যোগ দিই তখন আর্থিক দিক থেকে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে চলছিল ক্লাব, তাই লিগের শেষ পর্যায়ে আমাকে আর গোল না করার অনুরোধ আসে ম্যানেজমেন্ট থেকে। 40 বছর বয়স হয়ে গেছে তার। বিশ্বকাপের আগে 41 পূর্ণ করবেন। তার আগে নিজের লক্ষ্য স্থির করে ফেললেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। জানিয়ে দিয়েছেন 1000তম গোল করার আগে কোনোভাবেই অবসর দিতে চান না। লক্ষ্য পূরণ করতে রোনাল্ডোর দরকার আরো 44টা গোল। ফুটবলারের 956টি গোল হয়ে গিয়েছে, এখনই থামার কোনো ইচ্ছে নেই তার। দুবাইয়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোনাল্ডো বলেছেন, এখন খেলা চালিয়ে যাওয়া কঠিন, কিন্তু আমি অনুপ্রাণিত। আমার ইচ্ছা শক্তি অনেক বেশি, আমি খেলা চালিয়ে যেতে চাই। রোনাল্ডো আরো বলছেন, মধ্যপূর্ব না ইউরোপ, আমি কোথায় খেলছি সেটা নিয়ে ভাবি না, আমি সবসময় ফুটবল খেলা উপভোগ করি, এভাবেই চালিয়ে যেতে চাই। আপনারা জানেন আমার লক্ষ্য কি, আমি ট্রফি জিততে চাই এবং সেই সংখ্যা 1000 গোলেও পৌঁছতে চাই। দোহায় ওয়ার্ল্ড বিচ চ্যাম্পিয়নশিপে ভারতের গ্র্যান্ডমাস্টার এডি গাইজির কাছে হেরে যাওয়ার পর কার্লসেন নিজেকে সামলাতে পারেননি। চাল দেওয়ার আগেই সময় ফুরিয়ে যাওয়ায় কার্লসেন হেরে যান। তারপরেই টেবিলে আঘাত করেন তিনি। কার্লসেনের মাথা গরম এবারই প্রথম নয়। এর আগে র্যাপিড বিভাগে রাশিয়ার গ্র্যান্ডমাস্টার ভ্লাদিস্লাভ আর্তেনিয়াভের কাছে হেরে যাওয়ার পর তার ব্লেজার চেপে ধরেছিলেন। এছাড়াও বিশ্ব দাবা সংস্থা ফিডের নিষিদ্ধ এক স্পন্সরের লোগো দেওয়া জামা পরে খেলেও সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন কার্লসেন। কার্লসেনকে হারানোর সুবাদে বিশ্ব ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপে ভারতের অর্জুন যোগ্যভাবে শীর্ষে রয়েছেন। একদিনের বিশ্বকাপ জেতার পর যে তারা মনোসংযোগ হারাননি তা প্রমাণ করে দিয়েছেন হরমনপ্রীত কৌর। 2026 সালে টি-20 বিশ্বকাপ তার প্রস্তুতির শুরুটা ভালোই হয়েছে। টি-20 সিরিজে শ্রীলঙ্কাকে চুনকাম করলেন হরমনপ্রীতরা। 5টি ম্যাচই আরাম করে জিতল ভারত। বিশ্ব রেকর্ড করলেন দীপ্তি শর্মা। মহিলাদের আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে বেশি উইকেট এখন তারই দখলে। এর আগে 2019 সালে ওয়েস্ট ইন্ডিজ ও 2024 সালে বাংলাদেশকে 5-0 চুনকাম করে হারিয়েছিল ভারত। এই নিয়ে এই কীর্তি তৃতীয়বার। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের টি-20 সিরিজে দুরন্ত খেলেছে ভারতের মেয়েরা। সেই ধারাবাহিকতার ফলস্বরূপ সর্বশেষ আইসিসি মহিলা টি-20 র্যাঙ্কিং এ উজ্জ্বল, শেফালি বর্মা, দীপ্তি শর্মারা বোলিং এর শীর্ষস্থান ধরে রাখলেন দীপ্তি। অন্যদিকে ব্যাটে অপ্রতিরোধ্য ফর্মে থাকা শেফালি 6ষ্ঠ স্থানে উঠে এসেছেন। এই র্যাঙ্কিং এর তৃতীয় স্থান ধরে রেখেছেন স্মৃতি মান্ধানা। জেমাইমা রড্রিগেজ এক ধাপ পিছিয়ে রয়েছেন 10-এ। ভারতের প্রায় প্রতিটি রাজ্যেই রয়েছে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম, কোন কোন রাজ্যে তো সংখ্যাটা 1-এরও বেশি। এবার আরো 5টি নতুন স্টেডিয়াম তৈরির ছাড়পত্র পাওয়া গেছে। সেই 5টি স্টেডিয়ামের মধ্যে একটি স্টেডিয়াম দর্শক আসন থাকবে 1,32,000, অর্থাৎ আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামের থেকেও বড় স্টেডিয়াম তৈরি হতে চলেছে ভারতে। কলকাতার ডায়েরি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল ইডেনের 22 গজ। ম্যাচ 2.5 দিনে শেষ হওয়ায় মনে করা হয়েছিল আইসিসির কড়া শাস্তির মুখে পড়তে চলেছে ইডেন। অবশ্য বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ম্যাচগুলো যে তালিকা প্রকাশ করেছে তাতে স্বস্তি মিলেছে। আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন নিজের রিপোর্টে ইডেনের পিচকে সন্তোষজনক বলে উল্লেখ করেছেন, যার অর্থ কোন শাস্তির মুখে পড়তে হচ্ছে না ক্রিকেটের নন্দনকাননকে। পিচ রেটিং এর ক্ষেত্রে যে 4টি পর্যায় সন্তোষজনক, তার মধ্যে দ্বিতীয় পর্যায়ে পড়ে। সর্বোত্তম পর্যায়ের পরেই তার ঠাঁই। এরপরেই রয়েছে অসন্তোষজনক এবং ম্যাচের অযোগ্য। আইএফএ সহসভাপতি সৌরভ পাল বেঙ্গল সুপার লিগে বেটিং নিয়ে সামাজিক মাধ্যমে গুরুতর অভিযোগ এনেছেন। সরাসরি তিনি বেঙ্গল সুপার লিগের অফিসিয়াল পার্টনারের বিরুদ্ধে অভিযোগ করেছেন। আর বেঙ্গল সুপার লিগের প্রধান সত্ত্ব আইএফএর হাতে আছে। কিছুদিন আগে লিওনেল মেসি কাণ্ডে বাংলায় তোলপাড় হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং এখন ক্রীড়া দপ্তরের দায়িত্বে রয়েছেন। এমন পরিস্থিতিতে বাংলা ফুটবল ঘিরে আইএফএ সহসভাপতি স্বয়ং সামাজিক মাধ্যমে অভিযোগ আনছেন। শুধু তাই নয়, কলকাতা প্রিমিয়ার লিগের বেটিং কাণ্ড নিয়ে তথ্য সরবরাহ করে এক ফুটবল প্রেমী সকলের নজর কেড়েছিলেন। তাকে আইএফএ সম্মান জানিয়ে প্রচার মাধ্যমের সামনে আনা হয়েছিল। সেই ব্যক্তিও সামাজিক মাধ্যমে একই অভিযোগ এনেছেন। সাধারণ ফুটবল প্রেমীদের কাছে এই ঘটনায় আলোড়ন পড়েছে। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই। এই বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে ভাবি, কত কিছু পেলাম, কত কিছু হারালাম। সুখের স্মৃতিগুলো রোদ্দুরের মতো উষ্ণতা দিল,
আর বিষাদগুলো ছিল কুয়াশার মতো অদৃশ্য বাধা। কিছু প্রাপ্তি আনন্দের শিখায় প্রাণ জ্বালালো, আবার কিছু হারানো কষ্টের গভীরে ডুবালো। সময় চলছে তার নিয়মে, রেখে গেছে স্মৃতির মায়াজাল।